এখন নামাজের আগে সালাতু সালাম দিলে কিছু লোক ফতুয়া কয় নামাজের আগে সালাতু সালাম দেওয়া জায়েজ নাই। আরে ব্যাককল গোস্তাক, তুই কইলি কি নবীরে সালাম নামাজের ভিতরে দেওয়া ফরজ করছে কে? প্লিজ কথা বলেন কে? জুমার খুতবাতে নবীর আহলে বাইতের শান, আহলে বাইতের সম্মান তুলে ধরা হয়। এই আহলে বাইতকে যারা মানেন না, যারা রাসূলের শানে মুস্তাকি করেন, 100 আমি বলে দিচ্ছি এদের কলবের মধ্যে মিস্টার ইবলিসের মহব্বত ছাড়া আর কিছু নাই। আপনাদের ফতুয়া দিলে হবে না, ফতুয়া বুঝতে হবে। ঠাস করে ফতুয়া দাও, মানুষকে গোমরা বানাচ্ছ যে নবী আমার মতো। দেখেন আহলে হাদিসেরা কত গ্রাস করতেছে। আমি কেন তাদেরকে বলতেছি, যারা যুবক আছে, যুবক তুমি আমি মরতে হবে, নবীর কালিমা ছাড়া ইমানদার হওয়া যায়? মৃত্যুর সময় কালিমাটা নসিবের জন্য, প্রত্যেকটা ইমানদারের জন্য, মুসলমানের জন্য নামাজে সালামে দোয়া করে যে আল্লাহ আমার মৃত্যুটা ইমানের সহিত কবুল করো। একটু কথা বলেন। এখন ইমানের সহিত কালিমাটা না থাকলে ইমানদার হওয়া যায়? লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করলেন, মনোযোগ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, মনোযোগ, আমি কেন এই কথাটা বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করলেন আপনি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। তো আল্লাহকে মানছেন, এখন আল্লাহকে তো হিন্দু মানে, বৌদ্ধ মানে, খ্রিস্টানও মানে, ইহুদি মানে, নাসারা মানে, সমস্ত জাত আল্লাহ মানে। আল্লাহকে দাবি করলে হবে না, আল্লাহ পাওয়ার দলিল লাগবে। এখন দলিল কি নামাজ? নট। দলিল কি রোজা? নট। এগুলা ইবাদত, ইবাদত, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত। আল্লাহ পাওয়ার দলিল হইল লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দলিল। সুবহানাল্লাহ কোন। লা ইলাহা ইল্লাল্লাহ গলার হার বানাইয়া 30 পারা কোরআনের হাফেজ হইছেন, পুরা দাওরা শেষ করলেন, মুফতি আজম হলেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, ঈমান নেহি তো কামেল নেহি, লাখ মুমিন হ মগর ঈমান নেহি তো কামেল নেহি। আমি বুঝাচ্ছিলাম এটা নবীর সম্মান, মুসার সম্মান এক না। এইজন্য মুসাকে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ, আর নবীরে সালাম দিচ্ছি আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। কথা কয় না করে? কা হলো 1 বছর নামাজের ভিতরে সালাম খামখিয়ালি না। এখন নামাজের আগে সালাতু সালাম দিলে কিছু লোক ফতুয়া কয় নামাজের আগে সালাতু সালাম দেওয়া জায়েজ নাই। আরে ব্যাককল গোস্তাক, তুই কইলি কি নবীরে সালাম নামাজের ভিতরে দেওয়া ফরজ করছে কে? প্লিজ কথা বলেন কে? জুমার খুতবাতে নবীর আহলে বাইতের শান, আহলে বাইতের সম্মান তুলে ধরা হয়। এই আহলে বাইতকে যারা মানেন না, যারা রাসূলের শানে মুস্তাকি করেন, 100 আমি বলে দিচ্ছি এদের কলবের মধ্যে মিস্টার ইবলিসের মহব্বত ছাড়া আর কিছু নাই।